হাজার হাজার বছর আগে যখন পৃথিবী পাপ ও অন্যায়ের ভারে ভারাক্রান্ত হয়ে উঠেছিল, তখন জন্ম নিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন নীতির পথপ্রদর্শক, কূটনীতির মাস্টার আর এক রহস্যময় অবতার। কিন্তু প্রশ্ন হলো, যিনি স্বয়ং ভগবান, তার মৃত্যু কিভাবে সম্ভব? তিনি কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি এটি ছিল এক পরিকল্পিত বিদায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অভিশাপ, কর্মফল আর ভয়ঙ্কর নিয়তির গল্পে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। 18 দিন ধরে চলা এই যুদ্ধে ধ্বংস হয়ে যায় প্রায় পুরো কৌরব বংশ। দুর্যোধনের পতন হয়, পাণ্ডবরা জয়লাভ করে, কিন্তু এই জয়ের পেছনে ছিল অগণিত মৃত্যু। আর সেই মৃত্যুর শোক নিয়ে দাঁড়িয়েছিলেন গান্ধারী, যিনি তার 100 পুত্র হারিয়েছেন। তার চোখে ছিল না শুধু দুঃখ, গান্ধারীর চোখ বাঁধা ছিল, কিন্তু তার অন্তরের আগুন ছিল অন্ধকারের থেকেও ভয়ঙ্কর। তিনি জানতেন এই যুদ্ধ থামাতে পারতেন একমাত্র কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তা করেননি। তখন তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, হে কৃষ্ণ, তুমি সব জানতেও কিছুই করনি, তাই আমার মতোই তুমি তোমার বংশ ধ্বংস হতে দেখবে। তিনি অভিশাপ দেন যাদব বংশ 36 বছরের মধ্যে ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ সেই অভিশাপ শান্তভাবে গ্রহণ করেন, কারণ তিনি জানতেন এটি শুধু অভিশাপ নয়, এটি ছিল সময়ের পরিকল্পনা। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ কি চাইলেই যুদ্ধ থামাতে পারতেন? হ্যাঁ, তাহলে কেন থামালেন না? কারণ পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য অধর্মের ধ্বংস জরুরি ছিল। যদি যুদ্ধ না হতো, দুর্যোধনের অত্যাচার চলতেই থাকতো, অন্যায় জয়ী হতো, ধর্ম পরাজিত হতো। তাই কৃষ্ণ যুদ্ধ থামাননি, তিনি শুধু ধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর কৃষ্ণ ফিরে যান তার রাজ্য দ্বারকায়। এটি ছিল এক স্বর্গীয় নগরী, সোনার প্রাসাদ, উন্নত প্রযুক্তি, শক্তিশালী যাদব সেনা। যাদবরা ছিল সবচেয়ে শক্তিশালী, ধনী এবং গর্বিত বংশ। কিন্তু এখানেই শুরু হয় পতনের বীজ। সময় যত যায়, যাদবদের মধ্যে অহংকার বাড়তে থাকে। তারা ভাবতে শুরু করে, আমাদের কেউ হারাতে পারবে না, আমরা কৃষ্ণের বংশ, আমাদের কিচ্ছু হবে না। এই অহংকারই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। একদিন কিছু যাদব যুবক মজা করার জন্য এক যুবককে নারীর সাজে সাজিয়ে নেয়। তারা কিছু মহান ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করে, বলুন তো, এই নারী ছেলে জন্ম দেবে না মেয়ে? ঋষিরা বুঝে গেলেন এটি এক অপমান। তখন তাদের মধ্যে একজন ক্রোধে বলেন, এই ব্যক্তি জন্ম দেবে এক লোহার গদা, যা তোমাদের পুরো বংশ ধ্বংস করবে। কিছুদিন পর সত্যিই সেই যুবকের পেট থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর লোহার গদা। যাদবরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবলো এটা নষ্ট করে ফেললেই বিপদ কাটবে। তারা সেই গদাটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু সেই গুঁড়া বালির সাথে মিশে গিয়ে জন্ম নেয় এক লোহার মতো শক্ত ঘাস। আর গদার একটি ছোট্ট টুকরো বেঁচে যায়, যা পরে হয়ে উঠবে কৃষ্ণের মৃত্যুর কারণ। গান্ধারীর অভিশাপের সময় প্রায় শেষ। দ্বারকায় সবকিছু স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে ধ্বংস এগিয়ে আসছে। শ্রীকৃষ্ণ সব জানতেন, কিন্তু কিছুই থামালেন না, কারণ যা হওয়ার তা হবেই। একদিন যাদবরা সমুদ্র তীরে এক বড় উৎসব করতে যায়। সেখানে সবাই মদ্যপান করে, আনন্দ করে। কিন্তু হঠাৎ সেই আনন্দ পরিণত হয় ভয়ঙ্কর ঝগড়ায়। ছোট্ট একটি কোটা থেকে শুরু হয় মারামারি, আর সেই মারামারি ধীরে ধীরে রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়। যাদবরা সেই সমুদ্র তীরের ঘাস তুলে একে অপরকে আঘাত করতে থাকে, কিন্তু সেই ঘাসই ছিল লোহার মতো শক্ত, ঋষির অভিশাপের ফল। একসময় তারা একে অপরকে হত্যা করতে শুরু করে। ভাই ভাইকে মারে, বন্ধু বন্ধুকে মারে। এভাবেই পুরো যাদব বংশ নিজের হাতেই ধ্বংস হয়ে যায়। সবকিছু দূর থেকে দেখছিলেন শ্রীকৃষ্ণ। তার চোখে ছিল না ভয়, না দুঃখ, ছিল এক গভীর নীরবতা। কারণ তিনি জানতেন এটাই ছিল গান্ধারীর অভিশাপের ফল। এটাই ছিল পৃথিবীর ভার লাঘব করার শেষ ধাপ। এই ধ্বংসের পর কৃষ্ণের বড় ভাই বলরাম আর থাকতে পারলেন না। তিনি বুঝে গিয়েছিলেন পৃথিবীতে তাদের কাজ শেষ। বলরাম একা চলে গেলেন সমুদ্র তীরে, চুপচাপ বসে পড়লেন ধ্যানমগ্ন হয়ে। তার নিঃশ্বাস ধীরে ধীরে গভীর হতে লাগলো। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। তার শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল সাদা সাপ। এই সাপটি ছিল আদি শেষ নাগ।
যার উপর শয়ন করেন ভগবান বিষ্ণু। বলরাম তার আসল রূপে ফিরে গিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন। এখন না আছে যাদব বংশ, না আছে ভাই বলরাম, সবকিছু শেষ। শুধু একা দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ। এই প্রথমবার পৃথিবীতে কৃষ্ণ সম্পূর্ণ একা। কৃষ্ণ ধীরে ধীরে দ্বারকা ছেড়ে বেরিয়ে পড়লেন। তিনি কোনো রাজকীয় বিদায় নিলেন না। কোনো সেনা, কোনো প্রজা, কেউ ছিল না তার সাথে। তিনি চলে গেলেন এক নির্জন জঙ্গলে। একটি বড় গাছের নিচে এসে বসলেন। শরীর শিথিল, মন শান্ত। তিনি জানতেন এটাই তার শেষ ধ্যান। সেই জঙ্গলেরই অন্য প্রান্তে এক শিকারী ঘুরছিল। তার নাম জরা। সে ছিল সাধারণ মানুষ, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যাচ্ছিল ইতিহাসের সবচেয়ে বড় ঘটনার দিকে। জরা হঠাৎ দেখতে পেল গাছের নিচে কিছু একটা চকচক করছে। আসলে সেটা ছিল কৃষ্ণের পা। তার পদতল লাল, কোমল, দূর থেকে দেখতে হরিণের চোখের মতো লাগছিল। জরা ভাবল এটা নিশ্চয়ই হরিণ। সে ধনুক তুলল, নিশানা করল, আর এক মুহূর্তে তীর ছুটে গেল। তীর গিয়ে বিঁধল শ্রীকৃষ্ণের পায়ে। এই আঘাত ছিল না সাধারণ, এটাই ছিল তার মানব জীবনের শেষ মুহূর্ত। তীর ছোড়ার পর জরা দৌড়ে কাছে এলো, আর যা দেখলো তা দেখে সে স্তব্ধ। সে কাঁপতে কাঁপতে পড়ে গেল কৃষ্ণের পায়ে। প্রভু, আমি জানতাম না, আমি অপরাধী, আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল না রাগ, ছিল না ব্যথা, ছিল এক অদ্ভুত শান্তি। তিনি বললেন, জরা, ভয় পেও না, তুমি কোনো অপরাধ করনি। তারপর তিনি এক গভীর রহস্য প্রকাশ করলেন। পূর্বজন্মে তুমি ছিলে বালি, আর আমি ছিলাম রাম। এখানে ইঙ্গিত করা হচ্ছে বালি এবং রামের কাহিনী। তখন আমি তোমাকে গোপনে হত্যা করেছিলাম, আজ সেই কর্মের ফল পূর্ণ হলো। কৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন। তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বের হতে লাগলো। এই আলো ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। এটি মৃত্যু ছিল না, এটি ছিল মোক্ষ। এটি ছিল অবতারের সমাপ্তি। কৃষ্ণের দেহত্যাগের পরই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। ধীরে ধীরে পুরো দ্বারকা নগরী জলের নিচে ডুবে যেতে থাকে। এই শহর, যা ছিল স্বর্গের মতো সুন্দর, ইতিহাস থেকে মুছে যায়। এই খবর পৌঁছায় অর্জুনের কাছে। অর্জুন দ্রুত দ্বারকায় পৌঁছান, কিন্তু তখন সব শেষ। তিনি যাদবদের, নারী এবং শিশুদের রক্ষা করতে চাইলেন, কিন্তু তার গান্ডীবধ তার আগের মতো শক্তিশালী ছিল না। তিনি সাধারণ ডাকাতদের বিরুদ্ধেও দুর্বল হয়ে পড়েন। এটা প্রমাণ করে কৃষ্ণই ছিলেন পাণ্ডবদের শক্তির আসল উৎস। তাকে ছাড়া সবকিছুই অর্থহীন। শ্রীকৃষ্ণের বিদায়ের সাথে সাথে দ্বাপর যুগ শেষ হয়, শুরু হয় কলিযুগ। যখন শ্রীকৃষ্ণ তার মানব দেহ ত্যাগ করলেন, অনেকেই মনে করে কৃষ্ণ মারা গেলেন, কিন্তু আসল সত্যটা একটু আলাদা। কৃষ্ণের মৃত্যু হয়নি, তিনি শুধু তার অবতার লীলা শেষ করেছেন। হিন্দু দর্শন অনুযায়ী ভগবান কখনো জন্মান না, কখনো মরেন না। তারা শুধু অবতার রূপে আবির্ভূত হন এবং বিদায় নেন। কৃষ্ণের শরীর ছিল মানবিক, কিন্তু তার আত্মা ছিল স্বয়ং ভগবান বিষ্ণুর অংশ। তাই যখন তিনি দেহত্যাগ করেন, তার আত্মা ফিরে যায় তার আসল রূপে, বৈকুণ্ঠে, বিষ্ণুর লোকে। এটি ছিল না মৃত্যু, এটি ছিল ডিভাইন রিটার্ন। এখন প্রশ্ন ওঠে, এই ঘটনা কি সত্যিই ঘটেছিল, নাকি এটি শুধু একটি পুরাণ কথা? উত্তরটা সহজ নয়। মহাভারত এবং ভাগবত পুরাণ, এই দুই গ্রন্থেই কৃষ্ণের মৃত্যুর বর্ণনা আছে, কিন্তু এগুলো ইতিহাস না পুরাণ, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। বিজ্ঞানীরা যখন দ্বারকায় সমুদ্রের নিচে অনুসন্ধান চালান, তখন তারা পান প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, পাথরের কাঠামো, পুরানো বস্তির চিহ্ন, যা প্রমাণ করে দ্বারকা সত্যি এক সময় ছিল এবং ডুবে গিয়েছিল। জরা কি শুধুই একজন সাধারণ শিকারী, নাকি তিনি ছিলেন নিয়তির হাতিয়ার? অনেক দার্শনিক মনে করেন জরা আসলে প্রতীক। তিনি বোঝায় সময়, যে সময়ে রাজা প্রজা কাউকেও ছাড়ে না, এমনকি ভগবানের অবতার কেউ নয়। এই পুরো কাহিনীর ভেতরে লুকিয়ে আছে গভীর প্রতীক। যাদবদের ধ্বংস, অহংকার পতনের কারণ, লোহার ঘাস, ছোট্ট ভুল বড় বিপর্যয়, জরার তীর, সময়ের আঘাত, অবশ্যম্ভাবী, দ্বারকার ডুবে যাওয়া, সবকিছুই ক্ষণস্থায়ী। কৃষ্ণের বিদায়ের সাথে সাথে দাপর যুগ শেষ হয়, শুরু হয় কলিযুগ। কলিযুগের বৈশিষ্ট্য ধর্ম কমে যাওয়া, অন্যায় বেড়ে যাওয়া, মানুষের আয়ু কমে যাওয়া, সত্য দুর্বল হয়ে পড়ে। কিছু গবেষক মনে করেন
কৃষ্ণের মৃত্যু আসলে হতে পারে একটি ঐতিহাসিক ব্যক্তির স্বাভাবিক মৃত্যু বা একটি রূপক, আর দ্বারকার ডুবে যাওয়া হতে পারে সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি বা প্রাকৃতিক দুর্যোগ। তাহলে কৃষ্ণ কি সত্যিই মারা গিয়েছিলেন? উত্তর হ্যাঁ এবং না। মানব রূপে হ্যাঁ, ঈশ্বর রূপে না। এই কাহিনী শুধু একটি মৃত্যু কাহিনী নয়, এটি জীবন, সময়, কর্মফল আর অহংকারের শিক্ষা। শ্রীকৃষ্ণের মৃত্যু আমাদের শেখায় সময়ের কাছে কেউ অমর নয়, কর্মফল একদিন ফিরেই আসে, আর ঈশ্বরও নিজের নিয়ম ভাঙেন না। Yeah.